নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আবার রান্না করে চলে এসেছি। তো আমি আজকে ডিম দিয়ে এখানে 5টা ডিম নিয়ে এসেছি। তো আজকে আমি ডিম দিয়ে একটু অন্য ধরনের করে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে আমার পাশে থাকবেন। এবার আমি উনানটা জ্বালিয়ে দেবো। এদিকে আমার উনান ধরে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। দেখুন আমি এভাবে সবগুলো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে গুলিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। তো দেখুন আমি যে ডিমটাকে এভাবে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো আমি করে সামান্য একটু তেল। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো ডিমটাকে। তো দেখুন বন্ধুরা, আমি আমলেটটাকে এভাবে ভালো করে বানিয়ে নিয়েছি। তো পরে আমি চোখো চোখো করে ভালোভাবে শেপ দিয়ে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি গ্রেভিটাকে করে নেব। গ্রেভি করার জন্য আমি প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে সরিষার তেল। এদিকে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হালকা করে একটু ভেজে নেব আমি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দেবো জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এবার আমি গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন গ্রেভি থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু বাটি দেওয়া জল। দেখুন আমার গ্রেভিটা প্রায় ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেবো যে আমলেটগুলোকে। আমলেটগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমার ডিমের গ্রেভিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন একদম কম সময়ে আমি একদম সহজভাবে রান্নাটা করে নিলাম। তো আপনারা যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে একদিন করে খেয়ে দেখবেন কেমন হয়। দেখুন বন্ধুরা, এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমার রান্নাটা কত অল্প সময়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। কত অল্প সময়ে কত সুন্দর একটি রেসিপি করেছি। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।